হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল 3 পরিচালনার দায়িত্ব পাচ্ছেন জাপানের কনসোর্টিয়াম। জাপানের 2টি সরকারি ও 4টি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বিশেষায়িত কোম্পানিকে 15 বছরের জন্য নবনির্মিত এই টার্মিনালটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হচ্ছে। দেশটির কনসোর্টিয়ামের সঙ্গে 1 মাসের মধ্যে এ সম্পর্কিত চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে বলে জানায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তারা। কর্তৃপক্ষ জানায় চুক্তির খসড়া এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। কনসোর্টিয়ামকে খসড়া চুক্তির জন্য রিকোয়েস্ট ফর প্রপোজাল পাঠানো হয়েছে। প্রপোজাল পাওয়ার পর তারা সর্বোচ্চ 42 দিন সময় নিতে পারে, তবে 1 মাসের মধ্যেই চুক্তি সম্পাদনা হবে বলে প্রত্যাশা কর্মকর্তাদের। কনসোর্টিয়ামের নেতৃত্বে থাকবে দেশটির বেসরকারি খাতের প্রতিষ্ঠান সুমিতোমো কর্পোরেশন। 4টি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি জাপানের মিনিস্ট্রি অফ ল্যান্ড, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুরিজম ও জাইকা এই কনসোর্টিয়ামের অংশীদার হিসেবে থাকবে। সরকারি বেসরকারি অংশীদারিত্ব মডেলের বিশেষ এ কোম্পানির সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে। বিমান কর্তৃপক্ষ জানায় থার্ড টার্মিনাল থেকে 2 ধরনের আয় হবে। অ্যারোনটিক্যাল আয় করবে জাপানি কনসোর্টিয়ামের হাতে, নন অ্যারোনটিক্যাল আয়ের পুরোটাই থাকবে বিমান কর্তৃপক্ষের হাতে। এসব আয় দিয়ে টার্মিনালের যাবতীয় রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। বাকি যে অর্থ উদ্বৃত্ত থাকবে তার একটি অংশ পাবে জাপানি কনসোর্টিয়াম, আরেকটি অংশ পাবে বাংলাদেশ সরকার। শাহজালালের থার্ড টার্মিনাল নির্মাণ হচ্ছে জাইকার ঋণে। 2139 কোটি টাকার প্রকল্পটিতে জাইকার ঋণের পরিমাণ 1614 কোটি টাকা। প্রতিষ্ঠানটি দেশের 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান টার্মিনালের নির্মাণ কাজেও যুক্ত ছিল।